নাসা ফকিন্নির পুত ছোট লোকের বাচ্চা এই সেই তো অনেক লোকজন নিয়ে সেরা পাম্পে এন্ট্রি নিচ্ছে স্লোগান ধরে লাইভটা আগে থেকে শুরু মানে লাইভে সরাসরি লাইভ চলতেছে এর ভিতরে আমাদের পাম্পে এন্ট্রি নিচ্ছে। তা আমরা যে জায়গায় বসে আড্ডা দিই যে এই জায়গাটায় পাম্পে এখানে এন্ট্রি নিচ্ছে নেওয়ার পরেই উনি মানে পুরো ফিল্মি স্টাইলে মানে এমন হচ্ছে খলনায়কের মতো বাইক থেকে নেমে সেরে আমার টিম মেম্বার আমিনকে থাপা দিয়ে ধরছে, ধীরে সেরে বলতেছে আজকে আসছে এখানে এই না এই তোর জাইঙ্গা নিতে আসছি, তোর জাইঙ্গা তুই জাইঙ্গা দিবি। তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল নাকি পূর্ব পরিকল্পিত ভাবে মানে সাজানো একটা করতে আসছে যে নাসাবাই টিম সহ নাসাবাইকে আজকে মানে ধুলিসাৎ করে দিব, তার ইজ্জত মানে নষ্ট করে দিব, তার মানহানি করব। আজকে আমরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাতে অবস্থান করছি। মূলত এখানে একটি বিকেলে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। আপনারা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পেয়েছেন। ধর্ষক বিল্লাল যিনি আছেন তিনি লাইভে এসে একটি হামলা করেছে নাসা বিনোদন ভাইয়ের উপরে। তার যে গাড়ি বহর আছে, বিল্লালের গাড়ি বহর আছে, সেই গাড়ি বহরে করে আমরা আসলে নাসা ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে কি কারণে তার উপরে এই হামলাটা হলো। আপনি যদি একটু বলতেন যে আপনার উপরে কেন এই হামলাটা হলো। জি, মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যেটা চলতেছে যেটা হইতেছে অনেকে হয়তো বা মানে মানে ভুল বুঝতেছে, অনেকে হয়তো বা সঠিকটা বুঝতেছে। তো এখানে আসলে ওনার সমস্যাটা হলো উনি এই যে আমাদের যে শেরপুর জেলার অধীনস্থ কনিমিয়া তার যে একটা বিষয় নিয়ে একটা সামাজিক কাজ করার কথা, তো সেটা নিয়ে উনি কাজ করতেছে, দেন আমি কাজ করতেছি। কিন্তু উনার কাজটা হচ্ছে যে উনি একটা ফিক্সড টাইমের ভিতরে এত লক্ষ টাকা দিবে এরকম করে একটা মানে চ্যালেঞ্জ সবসময় ছুঁয়া দেয়। আমি তাকে বলছিলাম আর আগে যে এইভাবে আমরা ফিক্সড টাইম কেন, আমাদের এক মাসে তো লাগতে পারে, আমরা এক মাসে কালেক্ট করে দিব, আমাদের ধারা যতটুকু সম্ভব ওইভাবে করে দিব। কারণ উনার হয়তো হিউজ পরিমাণ টাকা আছে, উনি হয়তো বা ওইটা কালেক্ট না করতে পারলে নির্দিষ্ট টাইমের ভিতরে তাহলে উনি নিজে দিয়ে দিবে এরকম একটা প্রতিশ্রুতি সবসময় দিয়ে থাকেন। তো আমি বারবার বলছি যে তোমার এই সামর্থ্য আছে কিন্তু আমার না, এমন বড় একটা টিম চালাই, হ্যাঁ সেটা নিয়ে উনি কাজ করতেছে। দেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তার সাথে, অনেকগুলো প্রায় উনি তো 20টা মোটরসাইকেলে মিনিমাম 35 থেকে 40 জন লোক ছিল। তো হুট করে আমি নামাজের পরে আর কি দেখলাম একটা লাইভ, আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করতেছে যে নাসা ফকিন্নির পুত ছোট লোকের বাচ্চা এই সেই, তুই তোর শোরুম বেচে দিবি আমি জমিন বেচে দিব। তো আমি আসলে কখনো এরকম প্রতিশ্রুতি দেই নাই যে আমি আমার শোরুম বিক্রি করে কনিমিয়ার জন্য সাহায্য করব, মানবিক কাজ করব, এটা বলি না। আমি বলছি যে আমার দ্বারা যতটুকু হবে, আমার একটা কথায় যদি 100 টাকার হোক, 5,000 টাকার হোক, 20,000 টাকার হোক, যদি হেল্প পাই তাহলে আমি এটাই করব। শুধু কনিমিয়া না, আমার একটা মুখের কথায় যদি বাংলাদেশের কিংবা আমাদের জেলার কেউ একটু উপকার হয় তা আমি সেখানে কথা বলবো। কিন্তু আমি কখনো এইভাবে বলি না যে আমি এত লক্ষ টাকা দিয়ে দিব, আমার আছে ব্যাংকে আছে জমি বিক্রি করে দিব, আমি এইভাবে কখনো বলি না। তো ওনার খুব মানে প্রথমে লাইব্রেরিটা দেখলাম, পরবর্তী